ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করে একটা আমরা এসেছিলাম একটা ডেপুটেশন। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে ইলেকশন কমিশনে গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে। প্রথমত এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছে শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। ভুলে ভরা তাদের ওয়েবসাইট, এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা অনেকেই আত্মহত্যা করছে। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা যেটা দেখলাম যে ভিত্তি করা হয়েছে 2002 সালকে, সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে, আমি রিপিট করছি, কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এ পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। প্রতিটা বুথে ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবে, তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। আপনি যদি দেখেন যে প্রত্যেক জায়গায় ওয়েবসাইটে ভোটার যে আইডি কার্ড, পুরনো যে ভোটার আইডি কার্ড 2002-এর নাম্বার ভুল, ইচ্ছাকৃতভাবে নাম্বার ভুল করা হয়েছে। তার কারণ তিনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন সেটা অ্যাপস নেবে না, অথবা একটা বাদ যাবে। তৃতীয়ত প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে। ছবি ভুল, একজন ভদ্রমহিলার নাম, তার পাশে তার বাবার নাম রয়েছে, রিলেশনশিপে দেখানো হচ্ছে হাজবেন্ড, রয়েছে হাজবেন্ডের নাম, রিলেশনশিপে দেখানো হচ্ছে ফাদার। ভুলে ভরা একটা পুরো ওয়েবসাইট 2002-এর দ্বারা এখানে মানুষের কাছে পেশ করেছে। যে কাজটা 2 বছরে শুধু একটি রাজনৈতিক দলকে তাদের কথায়, তাদের খুশি করার জন্য, তাদের জন্য লড়াই করার জন্য আজকে 2 বছরের কাজটা মাত্র 2 বছরে ইলেকশন কমিশন করছে। আমরা বলেছি আপনারা একটা নির্ভুল ওয়েবসাইট দিন, যেটা দেখে মানুষ কাজ করতে পারে, আপনার বিএলওরা পর্যন্ত কাজ করতে পারে। আজকে এই নিয়ে 3 জন বিএলও আত্মহত্যা করলেন। আজকেও চাপড়াতে একজন বিএলও আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। এই দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। আজকে সমস্ত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথা। এসআইআর এর নাম করে আজকে মানুষকে বিভ্রান্ত করছে এই নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা একটা ডেপুটেশন জমা দিয়েছি। আমি মাননীয় মন্ত্রী এবং আমার দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলবো এই ডেপুটেশনটা একটু আপনাদের কাছে করে দেওয়ার জন্য। আমরা এটা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তাকে দিয়েছি এবং কি কারণে দিয়েছি আমরা সেগুলো আপনাদের কাছে আমি একটু পড়ে দিচ্ছি, তার কারণ একটু সময় নেবে, কিন্তু আপনাদের জানা প্রয়োজন যে যেভাবে মাননীয় মন্ত্রী বললেন যে মানুষ আত্মহত্যা করছে, বিভ্রান্ত হচ্ছে এবং পুরো ইলেকটোরাল রোলটায় যেভাবে গন্ডগোল, ওয়েবসাইটে গন্ডগোল, এই সবগুলোই আমরা এখানে এই প্রশ্নগুলো তুলেছি। প্রথমেই যেটা ফার্স্ট পয়েন্ট যেটা আমরা বলেছি, স্টেট ওয়াইড বিএলও অ্যাক্ট ম্যাপিং ফেলিয়ার, risk of mass disenfranchisement. As communicated yesterday, BLOs across multiple districts, especially South 24 Parganas, continue to face widespread systematic mapping failures in the BLO Act. Even after entering correct SE, part and serial numbers, nearly 80% of voters cannot be matched with the 2002 SIR rolls. The recurring errors have rendered the mapping process dysfunctional and unreliable. This technical collapse effectively means
that 4 out of every 5 electors may be forced to appear in the hearings before quasi-judicial authorities merely to retain their constitutional right as voters. This is logistically impossible, legally untenable, and morally unacceptable in any functioning democracy. We request once again that no adverse action be taken and no deletions be processed until the system is rectified and verified by your office. পরেরটা যেটা আমরা বলেছি সেটা হচ্ছে lack of training, unprepared BLOs and a structurally unworkable SIR process. The second matter concerns the deeply unplanned, chaotic and coercive manner in which the SIR process is being conducted. The overwhelming feedback from the ground confirms that BLOs have not been provided even the most basic level of training to execute this highly technical and sensitive exercise. Despite their tireless commitment, the BLOs are overburdened and underprepared due to absence of structured training modules on data entry, documentation norms and error handling. No clarity on required documents, leading to repeated mismatches and duplicate submissions. Severe difficulty in meeting electors due to their livelihood schedules, especially daily wage earners, unrealistic timelines and unmanageable workloads, forcing BLOs into impossible schedules. Server failures, app crashes and repeated verification errors which they are not trained to resolve. Pressure to submit hurried entries out of fear of punitive action, risking erroneous deletions. Many BLOs are teachers, ASHA workers and frontline government staff. The expectation that they will simultaneously perform their principal duties, conduct extensive door-to-door surveys and navigate complex online submissions without training or support is beyond human capacity. At this pace, it is almost certain that by 4th December, voter data across several constituencies cannot be uploaded with accuracy, paving the way for mass errors and the potential disenfranchisement of genuine voters. This situation strikes at the core of electoral integrity. We urgently request you, this is our request which we have made, suspend coercive deadlines until proper training SOPs and support systems are provided. Establish immediate help desks, technical support lines and district level troubleshooting units. Provide BLOs written operational guidelines with clear instructions on documentation norms. Reassess the timeline for the revision process in light of the ground realities. Ensure no BLO is penalized for delays caused by systematic failures beyond their control. Continuing under the present methodology will irreversibly damage the electoral roll's accuracy and credibility. We must place on record with deep regret that the All India Trinamool Congress has been repeatedly flagging grave evidence-based concerns to your office for weeks. These issues go to the heart of maintaining a free, fair and credible electoral process. Yet, no substantive remedial action has been taken till date. This persistent inaction is extremely unfortunate and raises serious apprehensions about whether the integrity of this vital democratic exercise is being adequately protected. When the implementing authority repeatedly ignores systematic failures, it is the voter who ultimately pays the price. The constitutional responsibility to safeguard the sanctity of the electoral roll must not be compromised under any circumstance. We therefore strongly urge your office to take decisive corrective steps without delay. If this chaotic and coercive drive continues in its present form, the consequences for officials, for voters and for the democratic framework itself will be severe and irreversible. We remain committed to cooperating fully with your office to ensure that the revision is conducted transparently, accurately and in keeping with the constitutional rights of every citizen of West Bengal. This is what we have said. দিদি মুখ্যমন্ত্রী যেখানে
রিসিভ কপিটাও দেখি। দেখুন, আপনারা সবাই অবগত আছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে প্রথম দিন বলেছিলেন যে এসআইআর তারা যেটা বলছে স্পেশাল ইনসেন্টিভ ডিভিশন, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তিনি পরিষ্কার বলেছিলেন যে এটা স্পেশাল ইনসেন্টিভ ডিভিশন নয়, এটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং। আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু প্রমাণিত। কেন প্রমাণিত আমরা বলছি? স্পেসিফিক আমাদের সাউথ 24 পরগনার জয়নগর অ্যাসেম্বলি 103 জয়নগর অ্যাসেম্বলি 2002 এসআইআর অনুযায়ী সেখানে পরিষ্কারভাবে যখন কোন ভোটার যার ড্রাফট রোল রয়েছে, পিডিএফ কপিতে তার নাম রয়েছে, যে কপিটা নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে আপলোড করেছে, সেখান থেকে সাধারণ ভোটার যারা সেটা প্রিন্ট আউট নিয়েছে, ফর্ম ফিল আপ করেছে, এবং যখন সে ফর্মটা জমা দিয়েছে কোনো বিএলওর কাছে, বিএলও যখন ম্যাপিং করতে যাচ্ছে, ডিজিটালাইজেশন করতে যাচ্ছে, ঠিক তখনই 2002 এর কোনো রেকর্ড সেখানে পাওয়া যাচ্ছে না। এটা সারা অ্যাসেম্বলিতে 103 জয়নগর অ্যাসেম্বলি, আই রিপিট 103 জয়নগর অ্যাসেম্বলি, ওয়েস্ট বেঙ্গল সাউথ 24 পরগনা, সেখানে পরিষ্কার, এটা একেবারে জলের মধ্যে পরিষ্কার। আজকে আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার বললাম, সিও সাহেবকে, তিনি বললেন যে আমরা ট্রাই করছি, যত দ্রুততার সঙ্গে সম্ভব এটা করব। কিন্তু তারপরেও আমরা বিভিন্ন, শুধু জয়নগর ছাড়া সাউথ 24 পরগনার বিভিন্ন জায়গায়, বিভিন্ন বুথে, কোথাও 100, কোথাও 150, কোথাও 200, এইরকম ভাবে একেবারে সাইলেন্টলি কিছু কিছু নামকে সাইড করা হয়েছে। একেবারে সাইলেন্ট রিগিং, ভোটার রিগিং করার যে চক্রান্ত, আমরা এর আগে বলেছিলাম, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আজকের দিনে সেটা প্রমাণিত। আমরা তীব্র ধিক্কার জানাই। নির্বাচন কমিশন যত দ্রুত সম্ভব এটাকে ইমিডিয়েট রিজাল্ভ করুক এবং সাধারণ একজন ভোটার, যোগ্য ভোটার যাতে বাদ না যায়, তার এনসিওর নির্বাচন কমিশন করুক, এই দাবি আজকে আমরা নির্বাচন কমিশনকে রাখলাম। এবং আরেকটা দাদা, আজকে 22 তারিখ পর্যন্ত ওয়েবসাইটে কি করে, তাহলে আর 9 দিনে মানুষ কি করে এই কাজটা করবে? এবং আরেকটি ছোট্ট বিষয়, দাদা যেটা বললেন, আরেকটি ছোট্ট বিষয়, হয়তো নির্বাচন কমিশনের কাছে ছোট বিষয় তিনি বললেন, আপনারা সবাই জানেন একটা এসওপি পাস করা হয়েছে নির্বাচন কমিশন ইসিআইয়ের পক্ষ থেকে, সেখানে পরিষ্কার বলা হয়েছে 2002 এর কে বেস লাইন করে এসআইআরটা হচ্ছে। কিন্তু আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন, আমাদের প্রিয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে কুলপি অ্যাসেম্বলির ক্ষেত্রে সাউথ 24 পরগনা সেখানে 2002 এর ভোটার লিস্ট আপলোড করতে পারেনি নির্বাচন কমিশন। আজকের দিনে দাঁড়িয়ে কোন নোটিফিকেশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়নি যে 2003 এর ভোটার লিস্টটাকে দিয়ে এসআইআরটাকে কমপ্লিট করছে। তা এখনো পর্যন্ত কোন নোটিফিকেশন, কোন অর্ডার, কোন এসিপিতে নির্বাচন কমিশন বলতে পারেনি। তাহলে কুলপি অ্যাসেম্বলির মানুষ কোন ভোটার লিস্টটাকে গ্রান্ট করে তারা এগিয়ে যাবে, এর সদুত্তর নির্বাচন কমিশন আজকে পর্যন্ত তারা আমাদের কাছে দিতে পারেনি। আমরা এটারও যত দ্রুত সম্ভব সদুত্তর চাইছি এবং কুলপি অ্যাসেম্বলির মানুষ যাতে করে একজনের যোগ্য ভোটার বাদ না যায় সেটাকে এনসিওর করার জন্য বললাম। সাথে সাথে আপনারা জানেন যে আমাদের দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত যে সমস্ত এরিয়াগুলি রয়েছে, গঙ্গাসাগরের ঘোড়ামারা দ্বীপ, সেখানে মানুষ আজও পর্যন্ত, আপনারা এখানে যদি পরিসংখ্যান দিই, মাত্র 10% মানুষ তারা ডিজিটালাইজেশন করতে পেরেছে। আজকে 22 তারিখ, আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, যেখানে ওয়াইফাই নেই, নেটওয়ার্কের কোনো ব্যবস্থা নেই। তার জন্য নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে তার উত্তর তিনি দিতে পারেননি। আমরা এর উত্তর চাই, যত দ্রুত সম্ভব এর নিরসন। এখানে আরেকটা বক্তব্য হচ্ছে, সারা পশ্চিমবাংলায় বৃদ্ধি করা হচ্ছে, সেটা হচ্ছে 2000, কুলপির ক্ষেত্রে কেন 2003? এটা একটা বিশাল প্রশ্ন, এর মধ্যে কি ষড়যন্ত্র আছে সেটাও আমরা জানতে চাই। একদিকে বলছে ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি, এক এক করে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বিস্তারিতভাবে বলেছেন, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, লোকসভার সাংসদ বাপি হালদার বলেছেন, আমি তাদের কথারই পদাঙ্ক অনুসরণ করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রথম দিন বলেছিলেন, আজকে বাংলার মানুষ তার বাস্তব চিত্র সারা পশ্চিমবাংলার সমস্ত বুথে ভোটার লিস্টে আপনি দেখবেন 100 থেকে 150 নাম খুঁজে পাওয়া যাচ্ছে। এবার 80,000 বুথে যদি 100 নাম বাদ যায়
আপনি বলুন তো তার সংখ্যাটা কত হয়? বুঝতে পারছেন চক্রান্তটা কোথা থেকে শুরু হয়েছে? যে কথাটা প্রথম দিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, অন্যান্য রাজ্যে যেরকম ভাবে ওরা করেছে এই রাজ্যেও সেটা করতে চাইছে, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে ৮০,০০০ বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মনিটরিং, সেই মনিটরিং এর মাধ্যমে আমরা ৮০,০০০ বুথেই সজাগ আছি। তার জন্য আমরা আইডেন্টিফাই করতে পারছি কোন কোন নামগুলোকে ইন্টেনশনালি বাদ দেওয়া হচ্ছে। আমরা শুধু এটাই বললাম, কোনো অবস্থাতে এই নাম আপনারা বাদ দিতে পারবেন না। তার জন্য লড়াইটা যত দূর অব্দি নিয়ে যেতে হয় আমরা তত দূর অব্দি নিয়ে যাব। আর মাননীয় মনোজ আগরওয়াল সাহেবকে আমরা একটাই কথা বলে গেলাম যে আপনার ঘর থেকে বেরোনোর পরে বিজেপির নেতারা এত সংখ্যা বলছে কি করে? তাহলে সংখ্যাটা কি আপনি বলে দিচ্ছেন? আপনার ঘর থেকে বেরিয়ে কখনো বলছে 1,90,00,000 বাদ যাবে, আপনার ঘর থেকে বেরিয়ে কখনো বলছে 1,27,00,000 বাদ যাবে। এই সংখ্যাটা ওরা জানছে কোথা থেকে? সংখ্যাটা কি আপনি সাপ্লাই করছেন না ওরা ওদের মন গড়া করে বলছে? কারণ ভারতবর্ষের ইতিহাসের যতগুলো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম ছিল, 2014 সালে এক ভদ্রলোক প্রধানমন্ত্রী হওয়ার পর সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে একটার পর একটা ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। শেষ আশার আলো ছিল নির্বাচন কমিশন। এই 2024-এর পর থেকে দেখছি এই গণতান্ত্রিক প্ল্যাটফর্মকেও কবজা করবার জন্য ষড়যন্ত্র সারা ভারতবর্ষে শুরু হয়ে গেছে। স্বাধীনতা আন্দোলন ও প্রতিবাদ বাংলা থেকে শুরু হয়েছিল। এই হিটলারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদটা 2026 সালে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই বাংলা থেকেই হবে। এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বাংলার মানুষকেও আমরা আশ্বস্ত করছি শেষ দিন অবধি এই লড়াই জারি থাকবে। বলছি একদিকে কমিশন, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 7খানা লিখিতভাবে লেটার আমরা ইমেল করেছি, আমরা হার্ড কপিতে জমা দিয়ে রিসিভ করেছি। টিল ডেট আমরা কবে কবে দিয়েছি? আমরা প্রথম লেটার দিয়েছি 30শে অক্টোবর। পরে আমরা একটা চিঠি আমাদের দলের তরফ থেকে এসেছে 2রা নভেম্বর। পরে একটা চিঠি আমরা পাঠিয়েছি 5 নভেম্বর। তারপরে আমরা একটা চিঠি পাঠিয়েছি 6 নভেম্বর। তারপরে 14ই নভেম্বর এবং লাস্ট চিঠি পাঠিয়েছি আমরা 20 নভেম্বর। টিল ডেট আমি কেন বলছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়? আমাদের লেটারের একটা অ্যাকনলেজমেন্ট তো দূরের কথা, কোনো রকম অ্যাকশন এই ইলেকশন কমিশন নেয়নি এবং কোনো সদুত্তর দিতে পারেনি। তাই আমরা বলছি যে এই ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়। আমরা বারবার যে দাবি করছি, এরা কোনো রাজনৈতিক দলের হয়ে, কোনো রাজনৈতিক দলের বি টিম হয়ে তারা কাজ করছে এবং আমরা পরিষ্কার বলছি এই ইলেকশন কমিশন বিজেপির বি টিম হয়েই কাজ করছে। একদিকে কমিশন বলছে যে রাজ্য ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি, অন্যদিকে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরও নেওয়া যাবে না এমনটাই সতর্ক করেছে। কি বলবো, কিভাবে সম্ভব? দেখুন, ইলেকশন কমিশন অর্ধ সত্য কথা বলছে। আজকে এতগুলো 80,000, 85,000, 86,000 বুথে আজকে যে বিএলও বলুন, তাহলে সবই রাজ্য সরকারের অধিকাংশ কর্মচারী। আজকে সবটাই তো রাজ্য সরকার করেছেন। ইলেকশন কমিশন যদি চান তাদের লোককে দিয়ে তাদের কাজ করাতে, তাদের যে একটা টার্গেট রয়েছে, যেগুলো পার্থভৌমিক বললেন, আমরা ইলেকশন কমিশনকে বলেও এলাম আজকে সিওকে, যে আপনার ঘর থেকে তো ঠিক হয়েছে 1,90,00,000 মানুষের নাম বাদ দেওয়া হবে। উনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম আপনি কি শুনেছেন? বলছে আমিও শুনেছি। টার্গেট ফিক্সড করে দেওয়া হয়েছে, যাতে ডাটা এন্ট্রি অপারেটর কি করবে, এটা টার্গেট ফিক্সড। না এক সেকেন্ড ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে না, এটা তো ওনাদের আগেই বোঝা উচিত ছিল যে 2 বছরের কাজটা 2 মাসে করা সম্ভব না। এটাই তো মমতা ব্যানার্জি বলেছে যে তুমি টাইম দিয়ে করো। 2 বছরের কাজ 2 মাস, তার মানে একটা কাজ 2 বছর করতে যত লোক লাগে 2 মাস করতে গেলে তার 20 গুণ লোক লাগে। এই বুদ্ধিটা যদি একটা সাধারণ মানুষের থাকে, এই বুদ্ধিটা নির্বাচন কমিশনারদের নেই।
শুভেন্দু অধিকারী বিষয়টাকে স্বাগত জানিয়েছে, এই যে কন্ট্রাকচুয়াল যে ডেটা এন্ট্রি নেওয়া যাবে না। কে কি স্বাগত জানিয়েছে আমরা আমাদের দলের কথা নিয়ে বলছি। অনেকে তো জ্যোতিষীও আছে, তারা তো আগে থেকেই বলে দিচ্ছেন কত ভোটার বাদ যাবে। এটা পশ্চিমবাংলা, একটা ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সভাপতিত্বে জীবন দিয়ে লড়াই করবে। একজন ভোটারের মায়ের বয়স হচ্ছে 65, ছেলের বয়স 76, এরকমই তিনি পোস্ট করেছেন এবং বলছেন যে এখানেই নাকি ভুয়ো ভোটার কিভাবে চিহ্নিত হচ্ছে। কিন্তু ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুক না, তাদের যে বড় ভাই যারা তাদের দায়িত্ব নিয়েছেন তাদের জিজ্ঞেস করুন কি করে এটা প্রিন্ট করছেন তারা। একজনের ছবির পাশে আর একজনের ছবি, তার হাজবেন্ডের রিলেশনশিপে হয়ে যাচ্ছে বাবা, বাবার জায়গায় হাজবেন্ড, নাম্বার তো ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবে ছবি, ট্রাক্টরের ছবি, এগুলো তো আইওয়াস লোককে দেখানো। তো কারুর না কারুর নির্দেশে, কোন রাজনৈতিক দলের নির্দেশে, কোন রাজনৈতিক নেতার নির্দেশে এই ইলেকশন কমিশন করছে। আমরা তো বারবারই বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়। তারা একটি রাজনৈতিক দল বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, এই কথা তো বারবার আমরা বলছি। এবং তার জন্য আজ 35 জন মানুষের জীবন গেছে, 3 জন বিএলও প্রাণ দিয়েছেন, আত্মহত্যা করেছেন এই ইলেকশন কমিশনের জন্য। এই ইলেকশন কমিশনকে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব নিতে হবে। শরৎনগরের হাকিমপুর চেকপোস্ট, শরৎনগরের হাকিমপুর চেকপোস্ট, সেখানে প্রচুর অনুপ্রবেশকারীদের অপেক্ষা। বিরোধী দলনেতা বলছেন যে আপনারা অনুপ্রবেশকারীদের পক্ষে রয়েছেন, তাদের বাঁচাতে চাইছেন, সেই কারণে আপনারা এসআইআর বন্ধের চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন। বর্ডার কে রাখে, কে দেখে বর্ডার? বলুন যদি বর্ডারটা কে দেখে সেটা আমি বলুন। বর্ডার যাদের দেখার কাজ তারা চোখ বন্ধ করে আছে, আর অনুপ্রবেশকারীরা ঢুকে আছে। তা অনুপ্রবেশকারীরা যে ভোটার লিস্টে আছে সেটা কিন্তু বিরোধী দলনেতা কিংবা অন্য কোন নেতা দেখাননি। ফলে এইসব বলে লাভ নেই। এমন একটা ট্রেনের ছবি দিয়েছে, সেটা শিয়ালদা থেকে যাচ্ছে কোথায় মুর্শিদাবাদে, সেই ছবি চলে এসেছে। যতক্ষণ স্যারের কথা প্রসঙ্গ ওঠেনি সেই ছবি তুলে বাজারে ঘোরাচ্ছে। যারা দেখাচ্ছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, খালি নিচে লিখবেন এর সত্যতা যাচাই করিনি, তাহলেই হয়ে যাবে? সত্যতা যাচাই করিনি বললে হবে না। সত্যতা না থাকলে আপনি যদি দেখান তারও দায় দায়িত্ব নিতে হবে আপনার। অনুপ্রবেশকারীদের যে কথাটা বললেন, বলুন না এই কথাগুলো যিনি বলেছেন তাকে এগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন। আমি চ্যালেঞ্জ বলছি, এই কথাগুলো ঠাকুরনগরে গিয়ে বলতে বলুন। যে মানুষগুলো অসহায় অবস্থায় ওখানে বসে অনশন করছে তাদের সামনে গিয়ে বিরোধী দলনেতাকে এই কথা বলতে বলুন। আমি বুঝবো কত দম আছে। দিদি, মুখ্যমন্ত্রী বলছেন ক্ষতিপূরণ দিয়েছেন যারা মৃত হয়েছে, এই ঘটনার সমালোচনা করছে বিজেপি এবং বলছে রাজ্য ঘোলা জলে মাছ ধরছে। দেখুন কে কি বললো সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি যেটা করেছেন, তিনি বেস্ট অফ দি নলেজ সবকিছু ভেবে ভালোভাবেই তিনি মানুষের স্বার্থে করেছেন। মানবিক মুখ্যমন্ত্রী মানবিক কাজ করেছেন। কে কি বললো সবকিছুর উত্তর দেওয়ার জন্য আমরা এখানে আসি। রাস্তায় অনেক লোক অনেক কথা বলে, সব উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। বিজেপি মৃতদেহ চায়, যখন দলগতভাবে আমরা কিছু করবো আপনাদের জানিয়ে বলছি যে গুজরাটেও বিএলওর একজন মৃত্যু হয়েছে। এত মানসিক চাপ। আমি বারবার তো প্রথম দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছেন যে এটা সম্ভব নয়, 2 বছরের কাজ 2 মাসে করা সম্ভব নয়। এটা জোর করে করা হচ্ছে, কিছু মানুষকে ভোটার তার গণতান্ত্রিক পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটা প্রয়াস। সেই প্রয়াসে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায় সামিল হয়েছে। বারবার পরিষ্কার ভাষায় আমরা এই কথা বলছি। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং তার দায়িত্ব নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের কথাই নিচ্ছে। কিন্তু কোনো লাভ হবে না, আজকেও বলে যাচ্ছি, কোনো লাভ হবে না। তৃণমূল সরকার, মামাটি মানুষের সরকার প্রতিবার এসছেন আসন বাড়িয়ে, এবারও 250 ক্রস করবে। বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন এবং আপনি ছবি তুলুন, আপনি ছবি তুলুন। না না, একটা উদাহরণ দেখাতে হবে, একটা উদাহরণ দেখাতে হবে। দেখেছেন
তারা স্বীকার করছেন না। কোথায় কোথায় কার সামনে স্বীকার করবে? কার সামনে? তার শেখানো লোক, অভিনয়ের শেখানো লোক, দায়িত্ব নিয়ে বলছে অভিনয় শেখানো লোক, আর ওই লোকগুলো বিজেপি অফিস থেকে আপনাদের সামনে গেছে, গিয়ে দেখিয়েছে। চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেই লোককে আমাদের সামনে আনুন, আমি চ্যালেঞ্জ সব মিডিয়ার সামনে আনুন। আপনারাও কিছু রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাদেরও প্রচার করছেন, বলছে প্রচার করবেন না, নিরপেক্ষতা বজায় রেখে ডিসেম্বরে মোদি আসছেন, আদৌ কি ফায়দা তুলতে পারবেন? কারণ ভোটের আগে বারবার মোদি আসছেন ডিসেম্বর থেকে। সর্বত্রই যাওয়ার ওনার অধিকার আছে, উনি আসতে পারেন। বাংলায় আমাদের এটা, আমাদের আবহাওয়া ভালো, আমাদের খাবার ভালো, আমাদের পরিবেশ ভালো, শান্তি পরিবেশ, এখানে অনেক মনীষী এখানে জন্মেছেন, তাদের সঙ্গে আসুন, এসে কোনো লাভ হবে। উনি এর আগেবারও ডেলি প্যাসেঞ্জারই করেছেন, নিটফল ছিল, এবারও ডেলি প্যাসেঞ্জারই করুন, নিটফল ছিল। শুধু আমার একটাই অনুরোধ আছে, আপনি একটু ওনাকে বলে দেবেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বললে আসামের মুখ্যমন্ত্রী আবার কি করবে আমি জানি না। বিএলএ একজন অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তো উদয়ন গুহকে অর্থ সাহায্য করেছেন। মানবিকভাবে কে কার পাশে দাঁড়িয়েছেন, এই মানবিকতাই দরকার। আমরা চাই রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু মানবিকতা যতক্ষণ হারিয়ে না যায়, কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা অমানবিকভাবে রাজনৈতিকভাবে কাজ করছে। বিজেপি একটা অভিযোগ করছে, বিএলওরা বলছে যে অ্যাপে এডিট অপশন ছিল দুদিন আগে, পরের দিন থেকে এডিট অপশন পাচ্ছে না, মানে এ থেকে বি যদি কিছু হয় তাহলে ওটা আনম্যাপ করতে পারবেন। সেই ইচ্ছাকৃতভাবে যাতেই যত বেশি ভোটারকে বাদ দেওয়া যায়। বারবারই তো বলছি একটা ষড়যন্ত্র, এই গভীর ষড়যন্ত্র, এর পিছনে একটি রাজনৈতিক দল, তারা প্রম্পট করছেন, আর এই নির্বাচন কমিশন সেটাকে ইমপ্লিমেন্ট করছে। বারবার বলছি নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়। তারা একটি রাজনৈতিক দল, বিজেপির কথায় বিজেপির ভিটি মনে ইলেকশন কমিশন কাজ করছে। কিন্তু হাজার প্ররোচনা সত্ত্বেও, ষড়যন্ত্র সত্ত্বেও, বাংলার মানুষের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন এবং 250 বেশি সিট নিয়ে আসবেন। বিজেপি অভিযোগ করছে অনুপ্রবেশকারীদের বিভিন্ন সময়